পশ্চিমাদের সেই ধ্যান ধারণাকে কাজে লাগিয়ে বর্তমানে বাংলাদেশের নারীবাদী সেই নারী সংস্কার কমিশনের সদস্যরা এবার প্রস্তাব পেশ করেছে, নারীদেরকে সমান অধিকার দিতে হবে ঘরে এবং বাইরে, রাষ্ট্রে, সর্বত্র। তাদের কিছু স্লোগান আপনি যদি শুনেন, আপনি সহজেই বুঝতে পারবেন যে তাদের এই হীন স্বার্থ, কাকে খুশি করবার জন্য, কোন উদ্দেশ্যে তারা এই সব কথাগুলি, স্লোগানগুলি তারা সেখানে সংযোজিত করেছে। তারা সেই প্রতিবেদনের 31তম পৃষ্ঠায় 3য় অধ্যায়ে তারা লিখেছে একটা স্লোগান, রাষ্ট্র এবং পরিবারে সমান হব অধিকারে। রাষ্ট্র এবং পরিবারে সমান হব অধিকারে, অর্থাৎ পরিবারে নারী পুরুষ স্বামী স্ত্রী সমান অধিকার এবং রাষ্ট্রীয় তাদের সমান অধিকার চায়। হ্যাঁ, ইসলাম মর্যাদা, মানবিক মর্যাদা ও দায়িত্ববোধের দিক থেকে নারী এবং পুরুষকে অধিকার দিয়েছে। ইসলাম কাজের বিভাজনে ভিন্নতা করেছে, এটা আমরা নিশ্চয়ই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের অভিভাবক হলেন পুরুষরা। নারীদের অভিভাবক করে দিলেন আল্লাহ তাআলা পুরুষদেরকে, কারণ পুরুষরা নারীদের ভরণ পোষণ ব্যয়ভার এই সব কিছু তারা বহন করে থাকেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা একের উপর আরেককে এই কাজের ভিন্নতার দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্য নারী পুরুষ চাইলেও তারা কোনোভাবে পরিবার এবং রাষ্ট্রের সমান অধিকার তারা সেটা পেতে পারে না, বরং কোরআন বলছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তোমাদের পরিবারে রাষ্ট্রে যেমন অধিকার আছে, স্ত্রীদেরও পরিবারে রাষ্ট্রে তেমনই অধিকার আছে, তবে বিল মা'রুফ, সমান নয়, ন্যায্য অধিকার। সমান অধিকার নয়, ন্যায্য অধিকার। যে যতটুকু করবে, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, সূরা আহকাফ আল্লাহ তাআলা বললেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, যে যতটুকু কাজ করবে তার ততটুকু মর্যাদা থাকবে, যে যতটুকু পরিশ্রম করবে তার আর্নিং ততটুকুই হবে, যে যতটুকু কষ্ট সহ্য করবে তার মর্যাদা ততটুকুই হবে। ওয়ালিওয়াফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউজলামুন, যে যতটুকু কাজ করবে তাকে ততটুকুই প্রতিদান দেওয়া হবে, কাউকে বিন্দু মাত্র জুলুম করা হবে না। বরং আমরা তো বলি নারীদেরকে সমান অধিকার নয়, নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারে বেশি অধিকার দিয়েছেন পুরুষের চেয়ে। যেমন আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল আহজাবের 33তম আয়াতে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের ঘরে থাকবে নারীরা, তার মানে ঘরের মালিক নারীরা, পুরুষ না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, নারীদেরকে ঘরের মালিক বানিয়ে দিয়েছেন কে? একজন স্বামী, একজন পুরুষ সারা জীবন উপার্জন করে একটা ঘর তৈরি করেন, লিতাসকুনু ইলাইহা, ওই ঘরে স্ত্রীর সাথে বসবাস করবার জন্য শান্তিতে। ওই স্ত্রী ওই ঘরের মালিক না হলেও ইসলাম বলে ওই ঘর যেই বানাক না কেন, যে তৈরি করুক, এই ঘরের মালিক কে? স্ত্রী, নারী। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন, সূরাতুল আহজাবের পরের আয়াতেই 34তম আয়াতে আল্লাহ তাআলা আবার ঘরকে নিসবত করলেন স্বামীর সাথে নয়, স্বামীর দিকে নয়, স্ত্রীর দিকে। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, ঘরে যে কোরআন এবং সুন্নাহ চর্চা হয়, নবী হে, আপনার স্ত্রীগণ যেই ঘরে বসবাস করেন, আপনি তো সেই ঘরে থাকেন, আপনার কাছে কোরআন আছে, সেই কোরআনকে বাস্তবায়ন করেন আপনি সুন্নাহ আমলের মাধ্যমে। আপনার স্ত্রীরা আপনার ঘরে আপনাকে স্টাডি করবে, আপনাকে দেখে দেখে আমল করবে, তাদের ঘরে, আপনার ঘর নয়। সুবহানাল্লাহ। বিশ্বনবীর ঘরগুলাকে আম্মা জানদের ঘর, আল্লাহ তাআলা এমনটাই বললেন
ইভেন সূরাতুত তালাকের প্রথম আয়াতে স্বামী স্ত্রীর বনিবনা না হলে, সেপারেশন হয়ে গেলে, যদি এখানে তালাক হয়ে যায়, নারীদেরকে ঘর থেকে বের করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, তোমরা নারীদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না। এই ঘর তাদের ঘর। স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, ডিভোর্স অথবা তালাকের আগ পর্যন্ত কয়েকটি স্টেপের মধ্যে একটি হলো তাদের বিছানা আলাদা করে দেয়া। যে মাস্টার বেড, ফ্যামিলি বেড, যেখানে স্বামী স্ত্রী থাকেন হার হামেশা প্রতিনিয়ত, মনোমালিন্য হলে ইসলাম সমাধানের পথ বিকল্প হিসেবে বলেছে যে নারীদের বিছানা আলাদা করে দিন। নারীদের বিছানা আলাদা করে দেয়া মানে হলো আপনি নিজে আলাদা হয়ে যান। আপনি নারীকে, আপনার স্ত্রীকে, যার সাথে আপনার বনছে না, তালাক হওয়ার আগ পর্যন্ত তাকে তার ঘরে, তার রুমে থাকতে দিবেন, আপনি সেই রুম থেকে বের হয়ে যাবেন। ইসলাম নারীকে সমান অধিকার নয়, ঘরে নারীকে পুরুষের চেয়ে বেশি অধিকার, সম্মান, ইজ্জত দিয়েছে। অথচ নারীবাদীরা সেই ইজ্জতকে ছিনিয়ে নেওয়ার জন্যে, সেই ইজ্জতকে লুণ্ঠিত করবার জন্যে, নারীদেরকে বঞ্চিত করবার জন্য এখন দাবি তুলেছে রাষ্ট্র পরিবারে সমান হব অধিকারে। নাউজুবিল্লাহ বলেন।